তখন তিনি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। এখন তিনি রাজ্যের মন্ত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর, সরকার গঠন করার পর তার প্রথম জন্মদিন। আমাদের আর্কাইভ থেকে এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকার আজ তুলে ধরা হলো জন্মদিনের উপহার হিসেবে। আগামী 23শে জানুয়ারি জাতীয় ছুটির দিবসের দাবি করবেন কিনা? কারণ এত বছর হয়নি, 70 বছর ধরে ছিল, এটা দিয়ে কেমন মর্যাদা দেয়? ছুটি ঘোষণা করাটা বা আবেদন করাটা সেটা বড় কথা নয়। নেতাজিকে নিয়ে কিছু কাজ করতে হবে। নেতাজি চ্যাপ্টার তুলে দিয়ে সেখানে সিঙ্গুর পড়ানো হচ্ছে, এটা তো হওয়া উচিত নয়। ছুটি করতে করতে ছুটি শেষ হয়ে যাবে। যদি মনে হয় অবশ্যই সমাজ চায় ছুটি হওয়া উচিত, কিন্তু নেতাজি কর্মযোগী ছিলেন, তার শ্রদ্ধাঞ্জলি কাজের মাধ্যমে হওয়া উচিত। আর ন্যাশনাল স্লোগান কি জয় হিন্দ বন্দে মাতরমের বাইরে এটা কি ন্যাশনাল, একটা ন্যাশনাল অ্যানিমেল আছে, ন্যাশনাল ফ্ল্যাগ আছে, ন্যাশনাল ফুল আছে, কিন্তু ন্যাশনাল কোনো স্লোগান নেই। সেক্ষেত্রে তো সবচেয়ে বড় শহীদ হয়েছে জয় হিন্দ এবং বন্দে মাতরম বলে ফাঁসির মঞ্চে গেছে। আমাদের বিপ্লবীরা বন্দে মাতরমকে মন্ত্র করে প্রাণ দিয়েছেন ফাঁসির কাঠে, সেটা প্রেরণা ছিল। আর নেতাজি জয় হিন্দ বলে সারা ভারতবর্ষের সৈনিকদের একদিকে দেশের জন্য লড়তে শিখিয়েছিলেন, কিন্তু জয় বাংলা জুড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে এসে, এটা কী করে তার সঙ্গে হতে পারে? আর অজস্র শহীদ মারা গেছেন, আজাদ হিন্দের নাম পাওয়া গেছে, মোদিজি যে ফাইলগুলো বার করেছেন তাতে আমরা জানতে পারছি। সেটা নিয়ে কোনো আইএনএ গেট বা তাদের নামাঙ্কিত কোনো কিছু করা? দেখুন, অলরেডি মনুমেন্ট তৈরি হয়েছে সৈনিকদের জন্য, ওয়ার মনুমেন্ট পুলিশদের জন্য হয়েছে। আমার মনে হয় এটা সংরক্ষিত করার জায়গা আছে, আর সেই জায়গাটা কাজে আমি কাল পরশুও দেখছিলাম দিল্লিতে বড় জায়গা আছে। সেই পরিসরে আমাদের যে সৈনিকরা আমাদের বলিদান দিয়েছেন দেশের জন্য, আমরা ভুলে গেছি। তাদের তথ্য জোগাড় করে সেখানে সম্মানের সঙ্গে তার নাম কমপক্ষে প্রতিষ্ঠিত হওয়া উচিত, ফলক লাগা উচিত, চেষ্টা হবে। যে তদন্তটা হয়নি, সে ডায়েরি আজও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা জাতীয় লজ্জা। ওনাকে ভারতরত্ন তো দেওয়া হয়নি, যদিও ভারতরত্নের মর্যাদা সেই মর্যাদা নেই, কিন্তু ওনার ওনার মৃত্যু তদন্তটা কি সম্ভব? পার্লামেন্টে কি আপনারা তুলবেন? তার সম্বন্ধে দেশের লোকের যে শ্রদ্ধা আছে এবং জানার আগ্রহ আছে, সেটা দূর করা সরকারের দায়িত্ব। সে ব্যাপারে আমরাও মুখর হব, এবং তাকে যাতে যোগ্য সম্মান ভারতরত্ন বা এই ধরনের সম্মান দেওয়া যায় সেই ব্যাপারেও তুলব। কারণ শ্যামাপ্রসাদ অনুরাগী বাংলার থেকে বেশি লোক যায়নি এর আগে, তার বিরোধীরাই ছিলেন। এবার তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জিতেছি, মানুষ সাপোর্ট করেছেন, সেটা এটা আমরা করব। কলেজ থেকে, বিদ্যালয় স্তর থেকে নেতাজিকে বাদ দেওয়া হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির স্থান নেই, এই ব্যাপারটা কি আপনারা নতুন করে ভাববেন? দেখুন, যে স্বাধীনতার জন্য সবচেয়ে বড় বলিদান দিয়েছেন, নেতাজি নিজেকে শেষ করেছেন ধূপের মতো, আমরা খুঁজেও পাইনি। শ্যামাপ্রসাদ বাংলার জন্য বাংলাকে নিয়ে এসেছেন। ইচ্ছাকৃতভাবে কিছু কংগ্রেস এবং কমিউনিস্টরা, যারা কন্ট্রিবিউশন কম এবং বিরোধিতা করেছে কমিউনিস্ট স্বাধীনতা আন্দোলনের, তারা নিজের গুরুত্ব বাড়াবার জন্য এই সমস্ত মহাপুরুষকে আড়াল করে রেখেছে। আমার মনে হয় সেই ফাইল যেমন প্রকাশ করেছেন মোদিজি, সেরকম এই সমস্ত শ্রেষ্ঠ মহাপুরুষ যারা দেশের জন্য বলিদান দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের যোগ্য মর্যাদা পাবে, এবং তার চেষ্টা আমরাও